তিনটা জীবন রয়ে গেছে। কয়টা? এর কারণে দুনিয়ার জীবনে আমরা চলতে গিয়া সেই তিনটা জীবনের কথা স্মরণ রাখার দরকার আছে না নাই? যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা ঈমান এনেছি আনার সঙ্গে সঙ্গে আমরা পড়েছি, পড়ুন আমার সঙ্গে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান আরো সঙ্গে আনছি 7টা জিনিসের উপরে। কয়টা? 1 নম্বরে ঈমান আনলাম আল্লাহর উপরে, বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর উপরে, তার ফেরেশতাদের উপরে, তার রাসূলগণের উপরে, তার কিতাবগুলির উপরে। এরপর আখিরাতের দিনের উপরে, কিয়ামতের দিনের উপরে, বাদবালা ভাগ্যের উপরে, যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়, আর মরার পরে আবার জিন্দা হতে হবে। এই 7টা জিনিসের উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? অন্যান্য ধর্মাবলম্বী ছাড়া তাদের এই সব বিশ্বাস নাই হওয়ার কারণে তারা ভাবে দুনিয়া হলো মৌজ মস্তি, ডং তামসা, হাসি খুশি ফুর্তি, যা পারো সব করো। দুনিয়া 60-70 বছরের জীবন শেষ হয়ে যাবে, যখন আমার এই জীবনের পরিসমাপ্তি ঘটে যাবে, এই হলো জীবন। বলেন নাউযুবিল্লাহ। এই হলো তাদের চিন্তাধারা। আমাদের চিন্তাধারা কি হতে হবে? আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে রেখো, মওত দিলাম, হায়াত দিলাম, দেওয়ার পরে এই দুনিয়ার দিকে তোমাদেরকে আমি আল্লাহ আবার বিদায় করে দিব, আবার মরতে হবে, মরার পরে আবার জিন্দা হতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলো আল্লাহু আকবার। বিভিন্ন সময় একই বিষয়ের উপর বারবার আলোচনা করা লাগে, আর কিছু মানুষ তখন ভাবে হুজুর তারা মনে হয় ওয়াজ ছাড়া আর ওয়াজ জানেন না। জি, কথা ঠিক কিনা? জি, কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, আসবে না। বেশিরভাগ মাহফিলে গেলে আপনি দেখবেন 3টা থেকে 60টা বিষয়। একটা বেশিরভাগ থাকে হুজুর মা বাপ সম্পর্কে কিছু কইবা, একটা কমন। আর না হয় দেখবা স্বামী স্ত্রী আর পর্দা সম্বন্ধে কিছু কইবা। এই হইল 2টা। কয়টা? আর আরেকটা দেখে সুদ ঘুষ মদ সম্পর্কে কিছু কইবা। কয়টা হইল? 3টা। আর কোন সময় দেখে নামাজ জামাত সম্পর্কে কিছু কইবা। কয়টা হইছে? বেশিরভাগ যেখানে যাইবা গেলে দেখবা বিষয় এই 60টা থেকে যে কোনো একটা। মানে বোঝা যায় ইসলাম শুধু এই 60টা জিনিস লইয়া, জি, এই শুধু 60টা জিনিস নিয়া ব্যাপক মহাসমুদ্র কোরআন, কত যে বিষয় আর কত যে আলোচনা, কিন্তু বেশিরভাগ অন্য আলোচনার দিকে যাওয়াই যায় না। তবে আপনি তো বাধ্য, কমিটির কর্মকর্তারা যে বিষয় দিকে আপনি সে বিষয়ের দিকে যাওয়া লাগে, পাবলিক যেটা চায় সেদিকে আপনি যাওয়া লাগে। আর কমন হয়ে গেছে এই 3-4টা বিষয়। আসলে এই বিষয়ের উপরে বেশি আলোচনার দরকারই নাই। কত যে মা বাপের ওয়াজ শুনছেন আপনারা, কথা ঠিক কিনা? কিছু বক্তা তো আছে তার এই 2 বিষয় ছাড়া তার জানাও নাই, এরাও আছে না নাই? জি। এরপরে পর্দার তো ওয়াজ কত যে হইছে, মদ সুদ ঘুষের ওয়াজ যে কত হইছে আল্লাহই জানে, কথা ঠিক কিনা? আরো বিভিন্ন বিষয়ের আলোচনার দরকার আছে না নাই? কিন্তু আমরা অনেক সময় আজকে না, কিন্তু বিভিন্ন মাহফিলে গেলে দেখা যায় শুধুই ঘুরে ফিরে 2-4টা বিষয় থাকে, আর বোঝা যায় মনে হয় আমার সমাজের মানুষ শুধু এই 2-4টা নাফরমানিতে লিপ্ত, বাকি সব বিষয় একেবারে ফিরিস্তা। জি, কথা ঠিক কিনা? ভাইরা আমার, এইসব ছাড়া আরো বিষয় আছে না নাই? পরনিন্দা চলছে না না? কথা বলবে। সুগলবুরি আসে না নাই? বেপরদাই বাড়তেছে না কমতেছে? বনির হক, ভাইয়ের হক, এতিমের হক মারামারি আসে না নাই? আই ঠেলাঠেলিও আছে নাই?
মুসলমান সমাজে এটা একবারেও নাই। মিথ্যা মামলা আছে না নাই? মানুষ হত্যা করা চলছে না না? সাধারণ মানুষ নয়, আজকে এমন অবস্থার মধ্যে গিয়ে মানুষ পৌঁছতেছে, আর আফসোস লাগে। ছোট্ট নিষ্পাপ 7-8 বছরের শিশু কন্যা অনেক সময় দেখা যায় দর্শিতা হয়েছে। নাউযুবিল্লাহ বললেন না? নাফরমান জালিমেরা হায়াওয়ান জানোয়ার 7-8 বছরের শিশু কন্যাকে দর্শন করে হত্যা করতেছে, পরবর্তীতে অ্যাসিড ঢেলে লাশটা পর্যন্ত বিকৃত করে দিতেছে যাতে চিনা না যায়। কোথায় গিয়ে পৌঁছতেছে? আজকে আশরাফুল মাখলুক আল্লাহ যাদেরকে তৈরি করেছেন ওই মানুষগুলি আকৃতিতে মানুষ আর প্রকৃতিতে হায়াওয়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? একটা মানুষ কোনো অপরাধ নাই, নিরপরাধ রাস্তায় দাঁড় করানি হলো, জিজ্ঞাসা করা হয় তার নাম কি, বলল রহিমউদ্দিন। কোনো অপরাধ লাগে না। এমন জালিমেরা আছে না নাই? যেমনি নাম শুনে পিটা শুরু করে, মারা শুরু করে, আর তখন বিভিন্ন স্লোগানের কথা বলে, এই স্লোগান দে, সেই স্লোগান দে, না হয় জমিন থেকে বিদায় করে দিব। এইভাবে হায়াওয়ান জানোয়ার জমিনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এইভাবে মানুষ কত নিকৃষ্টতার মধ্যে যাইতেছে, হিংসা কতটুক মানুষের হৃদয়ের মধ্যে বাড়তেছে, বিদ্বেষ মানুষের মনের মধ্যে আসতেছে। আল্লাহ রাসূল আমাদের কিয়ামত বলতে গিয়ে বলছেন একটা সময় আসবে পৃথিবীতে দেখবে মানুষের মধ্য থেকে দয়া মায়ার বিদায় হয়ে যাবে। এই সময় আইছে না বাকি রইছে? হিংসা বিদ্বেষ এতটুক বাড়বে যেটা আজকে গোটা পৃথিবীর মানুষ দেখতেছে। জুলুম, অন্যায়, অবিচার এমন ভাবে চলবে, ন্যায় বলতে কিছুই থাকবে না। আজকের জ্বলন্ত প্রমাণ বিশ্ব মানুষ দেখতেছে। মানুষ কত নিষ্ঠুর হইতে পারে, মানুষ কত জালেম হইতে পারে, মানুষের হৃদয় থেকে দয়া মায়ার কতটুক বিদায় হয়ে যাইতে পারে, এর প্রমাণ গোটা বিশ্বের মানুষ দেখতেছে। এই ফিলিস্তিনের জমিনের দিকে চাইলে দেখা যায় আজকে 20,000-এর মতো হয়ে গেল আপনার আমার ভাই। المؤمنون إخوة المسلمون إخوة المسلم। এক মুসলমান অন্য মুসলমানের ভাই। বলে সুবহানাল্লাহ। প্যান্ডেলের নিচে আমরা বসে আছি, ভাবতেছি ঠান্ডা লাগতেছে, 12টা হইলে ঘরে চলে যাব, কিন্তু লক্ষ লক্ষ আপনার আমার ভাই, মা বোন, কচিকাঁচা শিশুরা খোলা আকাশের নিচে শরণার্থীর শিবিরে পানি নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, আগামী দিনের ভবিষ্যৎ কি তাও মানে না। জালিমেরা বোমা হামলা করে গোটা গাজা শহরকে নিশ্চিহ্ন করে দিল। এদের অপরাধ একটা, তারা মুসলমান। কথা ঠিক কিনা? কথা বলেন, কথা ঠিক কিনা? অপরাধ যদি হামাসের হয়, আমার কথা হল, দোষী যদি হামাস হয়, দোষী আমি বলছি না, অপরাধী বলছি না, যদি হয় তাহলে হামাস নামের স্বাধীনতা সংগ্রামের কারণে লক্ষ লক্ষ নিরপরাধ মুসলমানদেরকে গৃহছাড়া করতেছে জালিমেরা, কিন্তু তাদের হৃদয়ে সামান্য দয়াময় আসতেছে না। আর গোটা বিশ্ব মানুষের বিবেকে একবার বাধা দিতেছে। এর প্রতিবাদ করার জন্য, রুখে দাঁড়ানোর জন্য ইসরায়েলের জালেমদের ঘাড়ে গোটা বিশ্ব রাষ্ট্রনেতা, মুসলমান নয়, গোটা বিশ্ব রাষ্ট্রনেতাদের জন্য ফরজ ছিল এই সময় ইসরায়েলি জালিমদের গালে ধরা। কথা ঠিক কিনা? যদি মানবতা থাকতো, কোনটা থাকতো? মানবতা যদি জিন্দা থাকতো, দয়া মায়া বলতে যদি কিছু থাকতো, সব বিদায় হয়ে গেছে। আর মূল কারণ হলো মরতেছে কারা? আওয়াজ করে বলেন কারা? মুসলমানেরা। মরুক, এরা মরলে কোনো অসুবিধা নাই। এই সিস্টেম চলছে না না? কথা বলেন, না অসুবিধা আছে? কথা কইতে কোনো অসুবিধা আছে? ইমানদার মুমিন যারা ভয় করে কারে? আমরা ভয় করব কারে? মুনাফিকের রূপ যেন হৃদয় থেকে আল্লাহ বিদায় করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। অনেকটা আছে, অনেক সময় যখন আপনি হক কথা মাহফিলে বলেন, মুনাফিক মার্কা কিছু আছে, মাহফিলে বসে আবার আস্তে আস্তে উঠে যায়, আছে না নাই? আল্লাহ গুলিকে হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দয়ার বিদায় হয়ে গেছে, মায়ার বিদায় হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভবিষ্যৎবাণী করে গেছেন। কোরআন চলে যাওয়ার কারণ হলো কি? কারণ হলো এই যে 2-3টা জীবন বাকি রয়ে গেছে, সেটা আমরা ভুলে গেছি।
সেই জীবনের কথা যদি মনে থাকতো তাহলে এই দুনিয়ায় মানুষ আল্লাহর নাফরমানি করা সম্ভব হয়। কারণ হলো কোরআন তাদেরকে জানাইয়া দিতেছে এই দুনিয়ার জীবনে তুমি যা করতেছো সব রেকর্ড করতেছি আমি আল্লাহ। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। সম্মানিত লিখক দুইজন তোমাদের সঙ্গে রেখে দিয়েছি, যা করতেছো সব লিখতেছে, সব লিখতেছে। কি করতেছে? রাত গভীর 12টায় যা করো, একাকি গভীর জঙ্গলের ভিতরে গিয়ে করো, তাহাজ্জুদের সময় উঠে গিয়ে আইল ফেলো, এলা আছে না নাই? জি, আরে কি করতেছো? দেখতেছেন কে? সব রিপোর্ট করতেছে আল্লাহর ফেরেশতারা। তা নয় শুধু, অন্য জায়গায় সূরা ইয়াসিনে আমাদেরকে আল্লাহ জানাইয়ে দিতেছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। জবান দিয়ে যা উচ্চারণ করো তাও আমি আল্লাহ রেকর্ড করে রেখে দিয়েছি, হাত দিয়ে যা করো তাও। অন্য জায়গায় এবার বলছেন জবান দিয়ে নয়, হাত দিয়ে নয়, অন্তরে মনে মনে যা ভাবো তাও আমি আল্লাহ জানি। বলে সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময়ে সময়ে সেই তিন জীবনের কথা আমাদেরকে স্মরণ করাইয়া দিতেছেন। যখন আমাদের কেউ মারা যায় আমরা দোয়া পড়িনি না? জি, খবর পাওয়ার আগে পড়া হইতো না, বাদে? কোন সময়? ভদ্রলোক জানায়, পাবলিসিটি করে দেখবা ইন্না লিল্লাহি, খবরের আগে না বাদে? কিউর ইন্না লিল্লাহি? মারা যাওয়ার খবর পাওয়ার বাদে তো, এ তো কোনো মরার খবরও হইল না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আগে না, এটা বাদে। অমুক গ্রামের অমুক গতরাত্রি ওটার সময় মারা গিয়েছেন, বিকাল ওইটায় ওনার জানাজার নামাজ হবে, এরপরে ইন্না, কথা বোঝা গেছে? এটা অনেকে খেয়াল না করার কারণে কোনো খবরই নাই, আগে পড়ি দে, আগে না। যখন কেউ মারা যায় দুঃসংবাদ, শুধু মারা যাওয়া নয়, দুঃসংবাদ শোনার পরে আমরা এই দোয়া পড়ি, আমরা মনে মনে ভাবি যার মৃত্যু সংবাদ দেওয়া হচ্ছে তার জন্য দোয়া, তার জন্য নয়। আল্লাহ আমাদেরকে স্মরণ করাইয়া দেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মানুষটা যে রাস্তায় চলে গেছে সে শুধু চলে যায় নাই, আপনি আমি আমরা যারা সব আমরা চলে যেতে হবে এই রাস্তায়, আমরা সব ফিরে যেতে হবে আল্লাহর কাছে। কার কাছে? সব যেতে হবে কার কাছে? সেই কথা আল্লাহ আবার স্মরণ করাইয়া দেন। এই মানুষটাকে যখন জানাজার নামাজ পড়া হলো, কবরের মধ্যে নিয়ে যখন রাখা হয় তখন থাকবা না যাইবা? জানাজা শেষ, জি আপনারা কই না থাকতো না যাইতো গিয়া, জানাজা শেষ, আস্তে আস্তে সব টাইম না, কি নাই টাইম না। একদিন আইব যেদিন টাইম থাকবো, তোমার তুই সব যাইব, তোমার টাইম থাকবো, যাওয়া সম্ভব হবে। এই কাজটা করবেন না বিশেষ প্রয়োজন ছাড়া।